সকালে দেরি করে শুরু করেও 1 ঘন্টায় অগোছালো ঘর গুছিয়ে সব সেরে কালী পুজো দেখতে গেলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন যখন থেকে ব্লগটা শুরু করলাম তখন ঘড়িতে বাজে ওই 5:30টার মতো। তো ওই 5:15-র দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই যে ঠাকুর প্রণাম থেকেই আমার ব্লগটা স্টার্ট করেছি। তো আজকে আমাবস্যা ছিল। তো আমাবস্যায় আমাদের এখানে কালী পুজো হয়, আমাদের যে বাজার আছে তো বাজারে কালী পুজো হয়। তো আজকে সেই পূজা। তো সকাল থেকেই কিন্তু তোমাদের দাদাভাই জোরটা তোড়জোড় শুরু করেছে, বাজারের পুজো হলেও মনে হবে যেন আমাদের বাড়িরই। তো আমাদের বাড়ি থেকে ওই ঠাকুরের কিছু জিনিস, তারপর তো বেলপাতা, তারপর ওই ঠাকুরের কিছু কিছু জিনিস নিয়ে যাওয়া হয়, বিশেষ করে পঞ্চগব্য তো অবশ্যই নিয়ে যাওয়া হয়। তো সেসব জোগাড় তোমাদের দাদাভাই করছিল। তো আমি এদিকে দেখো ভাবলাম যে ডাইনিংটা খুব নোংরা হয়েছিল, তো ভাবছিলাম একটু হালকা করে ঝেড়ে ঝুড়ে নিই। তো হাতে সময় ছিল, ওই যে ছেলে তো ঘুমাচ্ছিল, তো ভাবলাম আজকে ডাইনিংটা এই ঝাড়াঝুড়ি দিই, সকালের কাজকর্মটা আরম্ভ করি। তো প্রথমে ঝেড়ে নিলাম, তারপর ঝাঁটপাট দেবো, কেননা ঝাড়ার সময় অনেক নোংরা পড়বে। আর এই লাইটের দিকগুলো তো এত নোংরা হয় কি বলবো তোমাদের, যত পোকা মাকড়সা সব যেন লাইটের কাছেই বাসা। তো দেখো এখনও ঠিকমতো ঘড়িতে 6টা বাজেনি। আর তারপর কি বলো তো, ডাইনিংটা সব দিকটা একদম সিঁড়ির ওপর থেকে ঝাড়তে ঝাড়তে নিচের দিকে নেমে এলাম। আর এই যে ঘর ঝাড়া স্ট্যান্ডটা সেটা উপরের দিকেই রাখি, তো এক পাশে থাকে, না হলে তো আমার ছেলে ঠিক কাঁধে করে বয়ে নিয়ে চলে আসবে। তো যতক্ষণ ছেলে ঘুমায় ততক্ষণই সংসারের কাজ, তারপর ছেলে উঠে পড়লে বাস, তারপর তো আবার সেই ছেলে ঘুমাবে দুপুরে। তারপর সারা দিন যা হোক করে ছেলেকে নিয়ে, এখন মেয়ে স্কুলে যাচ্ছে না তাই একটু সুবিধা হচ্ছে, মেয়েকে একবার দিয়ে কাজ করা হচ্ছে। তো যাই হোক, এদিক থেকে ওদিক সব ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে। আর কি বলো তো, কোনা কোনা না পরিষ্কার করে ঝাড়লে না একদম দেখতে ভালো লাগে না। আর আমি তো ঘরে একদমই নোংরা হতে দিই না, তো যখনই একটু চোখে পড়ে ঝুল বা নোংরা তখনই সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কার করে দিই। বিশেষ করে এগুলো লাইটে রাতের আলোয় বেশি চোখে পড়ে। আর সকালবেলায় উঠি সেখানটা পরিষ্কার করে দিই, তারপর ভালো করে ঝাড়াঝুড়ির কাজ সেরে এরপর ঝাঁটপাট দিচ্ছি। আর তারপর তা করতে করতে তোমাদের দাদাভাই আর মেয়ে চলে এলো ছুটে। তো ওদের সকালের খাবারটা রেডি করে দিয়েছি। তো আজকে ইচ্ছা করি গরম জল করিনি, কেননা বেশ কী বলো তো, এক এক সময় না ভালো লাগে না। তো ওই সকালবেলায় ড্রাই ফ্রুটস, তারপর তুলসী পাতা আর গোটা মুগ কলাই ভেজানো ছিল, তো মেয়ে মুড়ি খেয়েছে, তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছে। তো আমি এখনও কিছু খাইনি। তো সকালবেলায় উঠি আগে কাজকর্মগুলো আরম্ভ করে দিয়েছি। তার কারণ হচ্ছে ছেলে উঠে পড়লে ওকে নিয়ে খাওয়া যায়, কিন্তু ওকে নিয়ে না এই কাজকর্মগুলো একদমই হয় না। তো বিশেষ করে এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো একদমই হয় না। তো ছেলেকে নিয়ে নিয়ে বিছানাটা গোছাতে পারি, তো নিচে খেলতে দিয়ে দিই, বিছানাটা গুছিয়ে নিই। কিন্তু এই ঘর ঝাড় দেওয়া বা ঘর মোছা করতে গেলে আমার ছেলে হাত থেকে ঠিক ঝাঁটাটা বা ওই ঘর মোছা স্ট্যান্ডটা কেড়ে নেবে, তো তাহলে আর ওকে নিয়ে হয় না ওগুলো। তো এত সমস্যা হয় না কি বলবো তোমাদের। আর এখন ছেলে এত দুষ্টু হয়েছে, কারোর কোলে যেতে চায় না, বাইরে যেমন পাড়ার লোকেদের কাছে আর কি, পাড়ার সবার বাড়িতে আর কি আগে যেমন যেত, কিন্তু এখন না একদম যেতে চায় না, এত দুষ্টু হয়েছে। তো শুধুমাত্র ওর সুপ্রীতি বিপির কাছে যেতে চায়। তো সুপ্রীতি বিপি এখানে থাকে না, ওরা পড়ার সূত্রে বাইরে থাকে। তো যখন আসে তখন আর কি নেয়, তো তখন সঙ্গে সঙ্গে না ও এখানে না থাকলেও ওর সুপ্রীতি বিপিকে ঠিক চিনতে পারে, তো ওর কাছে শুধুমাত্র যায়। তো যাই হোক, এদিকে দেখো ঝাটপাট দিয়ে তারপর মেয়ে স্যার কিন্তু এখনও পড়াতে আসেনি। আর ততক্ষণে আমি কিন্তু এদিকগুলো ঝাঁটপাট দিয়ে আর এবার মোছামুছিগুলো সেরে নিচ্ছি। তো এগুলো কি বলো তো, পিকচারের নিচেগুলো তো আর স্ট্যান্ডে করে ছাড়া যায় না, তো ওর নিচে না নোংরা থেকেই যায়, বিশেষ করে আবার টিকটিকি ঢুকে থাকে ভেতরে। তো ভালো করে পরিষ্কার করে মুছে নিচেগুলো অবধি পরিষ্কার করে দিলাম। তো
তো এগুলো সপ্তাহে একদিন করতে পারলে তো খুবই ভালো হয়, কিন্তু ওই ছেলের জন্য হয়ে ওঠে না। তারপর আবার এখন মেয়ের স্কুল, রান্না, টিফিন সব কিছু বানাতে গিয়ে যেন হিমশিম অবস্থা। তো মনে হয় তাড়াতাড়ি করে ওই ঝাঁটপাট দিয়ে মুছে নিই, কাজ সেরে নিয়ে আবার রান্না বসাতে হবে। তো সেই জন্য আর হয় না। তো রবিবারটা যদি ছুটির দিন হয়, তো রবিবারে ভাবছি প্রত্যেক রবিবারে রুমগুলো একটু করে ডিপ ক্লিনিং করে নেব। তো তারপর এদিকে রান্নাঘরের বেসিনটা একটু মেজে দিচ্ছি পরিষ্কার করে। আর কি বলো তো, এখানটা না বেশিরভাগ সময় তো হাত ধোয়া হয়, সেজন্য একটু বেশি নোংরা হয় জানো তো। আর কি বল, যদিও আমাদের এখানটা রান্না হয় না, রান্না হয় ওই যেখানে তোমরা দেখেছো যে নিচেতে মাটির উনুন করা আছে, তো ওখানেই রান্নাটা হয়। তো এখানে সব রান্নার জন্য ব্যবস্থা করা আছে, কিন্তু কি বলো তো, রান্না করলে এই চারিদিকে তেল ছিটে হবে। আর যেহেতু আমাদের উনুনে রান্না হয়, সেজন্য গ্যাস ওভেনটা ওখানে একটা ছোট টেবিল করে আর ওখানেই রাখা হয়েছে। নাহলে এক জায়গায় উনান আর এক জায়গায় ওভেন করলে রান্না করতে অসুবিধাও হবে। তো তারপর ছেলেকে খাওয়ানো বাসনপত্রগুলো ছিল, তো সেগুলো ভাবলাম যে বেসিনের মধ্যে একটু মেজে ধুয়ে নিয়ে, কেননা অল্পই বাসন তো, তো তারপরে এই বেসিনটা মাজবো। তো সেই জন্য আর কি বেসিনেতেই আর কি বাসনগুলো মেজে নিলাম। আর কি বলো তো, সকাল থেকে এত প্রচণ্ড গরম, তো ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু না, বৃষ্টি হলো না। তো এত গরম পড়েছে কদিন, তো রাতের দিকে তো খুবই কষ্ট হচ্ছে গরমে, তারপর তো দুপুরের দিকে আছি। তো যাই হোক, সকাল সকাল কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, আর 10টার মধ্যে স্নান টান করে আর রুমের মধ্যে চলে আসি। একদম রোদে ছেলেকেও বার করি না আর নিজেও বেরোই না। তো আবার ছেলে যখন বিকালে ঘুম থেকে ওঠে তখন বাইরে বেরোই। তো তারপর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেসিনটা পরিষ্কার করে মাজা হয়ে গেল। তো মাঝে মধ্যেই বেসিনটা ওই বেকিং সোডা, ভিনিগার আর একটু লিকুইড দিয়ে, মানে যে হ্যান্ড ওয়াশটা আছে ওটা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখি, কিন্তু সব দিন আর হয়ে ওঠে না। তো এরপর মেঝেটা মুছবো, তো তার আগে ভাবলাম যে টেবিলের নিচটা একটু ধুলো পড়েছে, তো ওখানটা একটু পরিষ্কার করে মুছে দিই, তারপর মোছামুছির কাজটা করব। আর কি বলো তো, বাড়ির সব দিক মানে বাগাতে গোছাতে এতটাই সময় লাগে। তো ওই সকালবেলায় সকালবেলায় স্টার্ট করেছিলাম বলেই হয়তো এত তাড়াতাড়ি বাগিয়ে গুছিয়ে শেষ করতে পারলাম, আর না হলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যেত। আর কি বলো তো, এখনকার গ্রীষ্মকালের দিনে একটু যদি ভোর ভোর উঠে কাজ করা যায় তাহলে তো খুবই ভালো হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার নিচের দিকটা সব মোছা হয়ে গেল। তো এরপর ওপরের দিকটা একটু ভিজে কাপড়ে করে মুছে দিচ্ছি। তো সকালবেলায় ব্রেকফাস্টের পর তারপরেই আর কি মুছতে পাই। আর কি বলো তো, বারবার তো এখানে খাওয়া দাওয়া হয়, আর বারবার খাওয়া দাওয়ার পর এখানটা তো মুছতেই হয়। তো এখন গ্রীষ্মকালে কিন্তু এখানটার মধ্যেই খাওয়া দাওয়া হয়, কেননা এই ডাইনিংটা বাড়ির ভিতরের দিকের জন্য না খুব ঠান্ডা ভাব। তো সেই হলো শীতকালটায় না, ওই যে আমাদের পাকা দাওয়াটা আছে ওখানে খাওয়া হয়, ওখানে রোদ আসে। আর শীতকালে তো এখানে রোদ আসে না। তো তারপর স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর বড় মাছকে অনেক ফুল তুলেছে, তো জবা ফুল তো অনেক ছিল। তো ইচ্ছা ছিল একটা মালা গাঁথার, কিন্তু সময়ের জন্য আর হয়ে উঠল না। আর কি বলো তো, আজকে বললাম না আজকে আমাবস্যা, তো ওখানে কালী পুজো হবে, তো ওখানে মা কালীকে একটা করে মালা দিই প্রত্যেক বছর গেঁথে। কিন্তু ওই যে ছেলের জন্য সব কিছুই মানে একটা মালা গাঁথতেও তো সময় লাগে। তো বড় মা তো একটু দেরি করেই ফুলগুলো আনে, আর এখন যে মালা গাঁথবো তারও উপায় নাই, কেননা এরপর ছেলেকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ওর খাবার করতে হবে। তো যাই হোক, তারপরে এই যে এখানে ধূপ দেখিয়ে তুলসী তলায় ধূপ, ফুল, জল সব দিয়ে দিয়েছিলাম। তো তারপর আজকে আমি কিছু জলখাবারে বানাইনি, আজকে ওই শসা, পেঁয়াজ, চানাচুর, আম তেল এসব দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর এই যে দেখো, বড় মা এখন রান্না করছিল, তো এখন কড়াইয়ের মধ্যে বেগুন ভাজতে দিয়েছে, আর এদিকে কাঁচকলা, আলু, করলা সব আর কি, করলাটা ভাজা ছিল তো ওগুলো সেদ্ধ করে রাখা আছে। তো এটা দিয়ে তরকারি বানানো হবে দুপুরে আর কি। তো দুপুরে রান্নাটা তো বড় মাই ঘরে, তো বড় মাই করছিল। তো কি বলো তো, এইসব রান্না যে আমি তোমাদের সাথে সব শেয়ার করব, শেয়ার হয়ে ওঠে না, কেননা ছেলে এত ছটপট করে আমার কাছে থাকলে। তো যেটুকু পারলাম তোমাদের সাথে আর কি শেয়ার করলাম।
তো তোমাদের দাদাভাই এদিকে ওখান থেকে পূজাটা নিয়ে চলে এসেছিলো। তো এই যে মানে ওখানে এই ফল মানে মিষ্টি প্রসাদগুলো আর কি পূজায় দিয়েছিল। তো ওই 12টার দিক করে পূজা দিয়ে এসেছিলো আর 3টে 3:30 দিক করে নিয়ে চলে এসেছিলো। আর ওখানে দেখো পায়েস ভোগ, খিচুড়ি ভোগ সব রান্না হয়েছিল। তো তোমাদের দাদাভাই টিফিন বক্সে করে সব নিয়ে চলে এসেছিলো প্রসাদগুলো। আগের ব্লগে রিয়া অধিকারী, ঝুমা অধিকারী, মঞ্জু বর্মন কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো আজকের ভিডিও। তো অসংখ্য অসংখ্য সব দিদিভাইদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, আমরা এদিকে সবাই মিলে রেডি হয়ে সন্ধ্যাবেলায় চলে এসেছি ওই বাজারের কালী মন্দিরে। তো দেখো কি সুন্দর লাইটিং করেছিল। তো পুরোটা না এখানে চারিদিকটা মানে গোটা রাস্তাটা লাইটিং করা ছিল, তো পুরোটা যায়নি। তো এটাই ছিল লাইটিংয়ের মেন গেট। তো এখানটা কি বলো তো বাস স্ট্যান্ড, বাসগুলো দাঁড়ায়। তো এখানে অনেক দেখো রাস্তার সামনেই কালী মন্দিরটা, আর এদিকেই আমাদের বাজারের সামনেই ছিল আমাদের দোকানটা। তো এদিকে দেখো শীতলের লুচি ছাঁকা হচ্ছিল। তো এটা একটা আমাদেরই রুম বলতে পারো। তো সেখানেই হয় ঠাকুরের সব জোগাড় যন্ত্র। তো এখানে লুচি বেলা, লুচি ছাঁকা সব হয়ে গেল, তারপর শীতলের পুজো আরম্ভ হবে। তো এই যে এখানের মা কালীর মূর্তি, তো এটাই বৈশাখ মাসে অমাবস্যার দিনেই পুজোটা হয় প্রত্যেক বছর, এবং খুব সুন্দর জাঁকজমকভাবেই হয়। তো দেখো চারিদিকে বেশ কি সুন্দর আলো মানে ঝাড়বাতি দিয়ে আছে, এবং কি বলো তো একটু পরেই না পুজো আরম্ভ হবে। তো এদিকে শীতল আরম্ভ হয়ে গেছে, আর দেখো কি সুন্দর ব্যান্ড পার্টি বাজনা বাজছে, ঢাক বাজছে চারিদিকে, আর সাথে কিন্তু এই যে আতশবাজিও ছিল। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দরভাবে সন্ধ্যাটা কাটলো জানো তো। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে।